সময় একদমই নেই, 2 মিনিট না, আমি 1 মিনিটই নেব। তো আপনাদেরকে প্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা সকাল থেকে এখনো পর্যন্ত এখানে কনস্ট্যান্ট এবং স্ট্রিক্টলি ভাবে বসে অসাধারণ ধৈর্যের সাথে আমরা পুরো ব্যাপারটাকে শুনছি। আমি সকালকে প্রণাম জানাতে চাই এবং নিজেদের জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। তো অনেকেরই এত ধৈর্য থাকে না। 1 মিনিটে যদি বলা যায়, 9 বছর আগে শুরু করেছিলাম 2016 সাল, যেটা ভিডিওতে দেখলেন কিছু ছিল না, ছিল শুধু কি ফ্যামিলিতে হচ্ছে কি বলে টাকার অশান্তি, কি ছিল বাবা লোকের বাড়িতে কাজ করতেন, এই যে সম্মান টম্মান দিচ্ছে, এই যে এত সব কিছু, এগুলো আমি একদমই যোগ্য নয়। সামান্য গ্রামের ছেলে, প্রত্যেকটা গ্রামের ছেলে যেরকম স্বপ্ন দেখে, আমারও স্বপ্ন ছিল। স্বপ্নটা কোথা থেকে এসেছিল? রিজেকশন থেকে। ছোটবেলা থেকে দেখেছি মামা বাড়িতে আমার বাবাকে অপমান, রিলেটিভ বাড়ির মধ্যে অপমান, প্রত্যেকটা জায়গায় অপমান। কেন? আমার বাবা বেশি টাকা রোজগার করতো না, তার জন্য হচ্ছে কোনো সম্মানের অধিকারী নয়। তো একটাই হাতিয়ার আমাদের কাছে, পড়াশোনা করে কিছু একটা করব। সকলেরই ওয়েস্ট বেঙ্গলে কম বেশি স্বপ্ন থাকে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, মুখে শুধু স্বপ্ন থাকে, হয়তো মাথায় বুদ্ধিও থাকে, কিন্তু পয়সা লাগবে না। আপনি মেডিকেল করার স্বপ্ন আমি দেখেছিলাম, পাসও করেছিলাম, 17,67,000 টাকা 2014 সালের ফিস, আজকে সেটা 70 লাখ টাকা লাগে। তাহলে আমাদের মতো গরিব বাড়িদের জন্য স্বপ্ন এটাই, তুমি হচ্ছে বড় হয়ে টোটো চালা। আমাদের মতো গরিব বাড়ির ছেলে মেয়েদের জন্য স্বপ্ন এটাই, তুমি চাষ করে হচ্ছে বড় লোকেদের হচ্ছে পেট ভর্তি করো। আমাদের স্বপ্নের কোনো দাম নেই, কারণ আমাদের পয়সা নেই। তো তার জন্য স্বপ্ন দেখা বন্ধ করিনি। কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে পড়তে এই প্রজেক্টের হাত ধরে এসেছিলাম, জাস্ট পকেট মানি চালাবো বলে। এত কিছু হবে কোনোদিন ভাবিনি। দেখেছিলাম হচ্ছে বিভিন্ন সিনিয়র লোকদের, যারা হচ্ছে কি বলে বিজ্ঞ মানুষ, এই প্রজেক্টে কেউ 25 বছর 20 বছর কাজ করছে, সেখান থেকে একটা ডিসিশন নেই। এরা যদি করতে পারে, আমি যে লাইফটা স্বপ্ন ডাক্তারি থেকে দেখেছিলাম, ইঞ্জিনিয়ারিং থেকে দেখেছিলাম, এখানে যদি এরা পূরণ করতে পারে, আমি কেন পারবো না? আমার কাছে হচ্ছে উদ্দেশ্য ছিল স্বপ্ন পূরণ করার। স্ট্রাগল 9 বছর ধরে করেই যাচ্ছি এবং করব। এই কালকে হোলি আছে, আপনার কাছে আপনার জীবনের 29 বছরের এটা হোলি পড়বে। আমি জানি কালকে আপনারা রং মাখবে। 9 বছর রং মাখিনি, 9 বছর দুর্গাপূজা দেখিনি, 9 বছর সরস্বতী পূজায় ঘুরতে পারেনি, 9 বছর মেয়ে গার্লফ্রেন্ড কিচ্ছু নেই। একটাই জিনিস, মাদার্স ডেতে মাকে প্রপোজ করি, ফাদার্স ডেতে বাবাকে ভালোবাসি। সেই জন্য আজকে সেই ডেডিকেশনের জন্য, সেই সাধনার জন্য এই সিস্টেম আমাকে অনেক সম্মান দিয়েছে এবং এত মানুষের সামনে কথা বলার জন্য জায়গা দিয়েছে। আমি চাইবো আমার টিম এবং আমার সিনিয়রের জন্য জোরদার হাততালি। যার কথা, যাকে ছাড়া আমি এই জায়গায় কথা বলতে পারতাম না, আমার সিনিয়র মেন্টর তন্ময়দা, আমি চাইবো ওনার জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। 5 লোক থেকে মাথা ঠিক পর্যন্ত স্কুলের টিচার ফিস নেয়, কেয়ার করে না, বাবা মা হচ্ছে কি বলে পৃথিবীতে নিয়ে আসে, ভাবে এমনি বড় হয়ে যাবে। এই মানুষটা হচ্ছে কি বলে এই মানুষটা হচ্ছে তিল করে বড় করেছে। যখন কোভিড ছিল, আমার মনে আছে, আমার বাবা মা ফোন করেছিল আমাকে এটাই জানার জন্য কত হলো রোজগার। এই মানুষটা হচ্ছে কি বলে তখন কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ চাল ডাল দিয়ে হেল্প করেছিল এবং আজকে এখানে দাঁড়িয়ে আছি। বাইরে গেলে দেখতে পাবেন 7 লক্ষ টাকার গাড়ি, হুন্ডাই সেন্টার WB20 দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে সুশান্ত। তো আমি যদি করতে পারি, প্রত্যেকটা মানুষ করতে পারবেন। লাস্ট একটা কথাই আমার দিক থেকে বলার, প্রচুর মানুষ কি বলে জানেন তো, হয় না, পারবি না, হবে না, তোর দ্বারা হবে না। আমার বাবা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই জাহান্নামে গেছিস, তুই ফেঁসে গেছিস, কিচ্ছু হবে না। একটা সিঙ্গেল লোক আমাদের জন্য এটা বলতে আসে না তোর দ্বারা হবে। তো আমি আপনাদেরকে একটাই জিনিস সাজেশন দেবো, জীবনে যারা বলবে আপনাকে হবে না, পারবি না, কিচ্ছু হবে না, হতে পারেন গরিব বাড়িতে জন্মেছেন, স্মার্ট ভ্যালুতে পেয়ে গেছেন, মানে 5 বছর লাগুক, 10 বছর লাগুক, ফ্যামিলির ইতিহাস ভূগোল চেঞ্জ হইয়া চলবে। এখানে আমি আমার কথা শেষ করছি, আর অনেক কিছু বলার ছিল, টাইম নেই। তো থ্যাংক ইউ। আমি